আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া আজকে পঞ্চম পর্ব নিয়ে আসছি। পঞ্চম পর্বে আমরা আলোচনা করব হচ্ছে RGB কালার। অর্থাৎ আমরা এর আগে দেখছি কালার শুধু। কালার সাধারণত ৪ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কালার, জাস্ট ইন কালার, সেটা আমরা কালারের নাম দিয়ে করতে পারি। স্টাইল কি হতে পারে? কালার আছে এখানে টমেটো, তারপরে আছে কি ডার্জার, ব্লু, তারপরে আছে অনেকগুলো কালারের নাম রয়েছে। তা আমরা এর আগে দেখছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি বডিতে বিজি দিয়ে কালার দিছি, এটা ইকুয়াল বিজি কালার, বিজি কালার ডাবল কোটেশনের ভিতরে দিব আমরা হচ্ছে ধরো কি দিব, গ্রিন, এটাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি দেই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা আসবে। এখন আমি এর মাঝখানে আমি একটা লেখা লিখি। ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় থাক, আমি একটা দিলাম কি টেক্সট কালার, তাই না? এর আগে আমরা টেক্সট কালার দেখছি। তো আমরা ফন্ট দিয়ে H1, তো এটা হচ্ছে ক্লোজ H1। এখন এই জায়গায় আমি দিলাম হ্যালো রহিম। হাউ আর ইউ। আচ্ছা, এই জায়গাটা আমি এটা দিলাম, এই জায়গাটা আমি সেভ করব। আমার এখানে অপশনটা চলে আসবে হ্যালো রহিম, হাউ আর ইউ, তাই না? এই অংশটাকে আমি সেন্টার করব। তো সেন্টারটাকে আমি কি করব, সেন্টার করার কি প্রসেস, একই জিনিস কিন্তু আমাদের মানে অনেকগুলো জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে। কি লিখবো? ফন্ট মনে আছে তো? অ্যালাইন, ALGLING, হ্যাঁ GN, ডাবল কোটেশন দিব কি আমি সেন্টার। আচ্ছা, এই অংশটা আমি এইটুকু করলাম, তাই না? এখন আমি চাচ্ছি ফন্টটা আমরা হচ্ছে কালার করব, স্টাইল করব। এক কথায় শেষ কি করব, আমরা স্টাইল করব। তাহলে এটার ভিতরে আমাকে স্টাইল করতে হবে। হ্যাঁ, স্টাইলটা লিখতে হবে। আমি H1 এর ভিতরে কি করব, স্টাইল লিখব। এখানে স্টাইল লিখব STYL, স্টাইল দেব, ডাবল কোটেশন দেব। দেওয়ার পরে লিখব কি, আমি হচ্ছে লিখব কি কালার, কালার দিলাম। কালার দিয়ে দিব হচ্ছে কি ধরো হোয়াইট, হোয়াইট। এখন আমার কি কালারটা কাজ করে? কাজ করতেছে, তাই না? তার মানে আমার কোনো কিছু যদি স্টাইল করতে হয় তাহলে আমার এই যে কোডিং এর ভিতরে কাজ করতে হবে কি স্টাইল কালার, তারপর দেব কি হোয়াইট। হ্যাঁ, এরপরে আমি যদি চাই যে এটার কি দিব আমি, আচ্ছা এটা এই পর্যন্তই থাকতো আপাতত। এই কাজটা আমাদের এই পর্যন্ত হলো। হওয়ার পরে আমি কালার বিভিন্ন কিছু ইউজ করতে পারি, তাই না? এখানে কালারের নামগুলো দেওয়া আছে এইরকম। এখন আমার এটা চাচ্ছি আমি একটা বর্ডার তৈরি করব। কি তৈরি করব? এই যে লেখাটার চতুর্থ সাইড দিয়ে, এই চতুর্থ সাইড দিয়ে একটা বর্ডার তৈরি করব। তো এই বর্ডারটা তৈরি করতে গেলে আমাকে একটা কোড জানতে হবে, তাই না? এই কোডটা জানার জন্য আমাদের লিখতে হবে বর্ডার। কি লিখতে হবে? বর্ডার। তো বর্ডার এখানে লিখতে হবে, স্টাইলের ভিতরেই কিন্তু লিখতে হবে বর্ডার। তো এখানে আমি তো কালার একটা দিছি, এখানে জাস্ট আমার আর একটা কোনো মানে অ্যাট্রিবিউট লেখার জন্য জাস্ট এই ক্লোনটা ব্যবহার করতে হবে। তারপরে দিব কি বর্ডার, BORD, বর্ডার। দেওয়ার পরে আবার ডাবল কোটেশন দিব, তাই না? দেওয়ার পরে কি দিব, বর্ডার হচ্ছে দিব কত পিক্সেল, 2 পিক্সেল PX, তারপরে হচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল এটা দিতে পারি সলিড মানে টমেটো, মানে এর কালারটা কেমন হতে পারে, 2 পিক্সেল দিলাম। দেওয়ার পরে আমার এটা কেমন দেখায় আমরা দেখি। এখনো আসেনি কারণ দাঁড়াও, সেভ তো মনে হয় করছি, এখন আসবে না কারণ এখানে আমি কালার সিলেকশন করে দিইনি।
কালার যদি আমি সিলেকশন না করি, তো আমি এখানে দিব কি বর্ডার দিছি 2 পিক্সেল, কিন্তু এখানে আমি কালার সিলেকশন করে দেই নাই। কি থাকবে? কালার থাকবে 2 পিক্সেল, বাট সলিড কি হবে? সলিড, এবং কি কালার দিব এটা লিখতে হবে। তো একসাথে লিখতে হবে সেটা, এটার মাঝে কোনো স্পেস থাকবে না। ধরো কি দিব? সলিড, সলিড, আর হচ্ছে কি হলো ভায়োলেট, এল ইউ, আচ্ছা এত কিছু কেন? রেড দেয়, কঠিনে যাও কে? আসছে তাই না? তো এটা হচ্ছে চোখে লাগুক, চোখে আনা নষ্ট হোক। আর এটা হয়েছে মানে এটা আমার কি আসলো? বর্ডার আসলো, তাই না? তো বর্ডার গুলোর মানে কালারটা আমি দিছি 2 পিক্সেল, মানে মোটা হবে। আমি যদি 1 পিক্সেল দেই তাহলে আরো কি হবে? চিকন হবে। চিকন হয়েছে। তা আমি যদি আরো বড় করে দেই তাহলে আরো বড় হবে, তাই না? আচ্ছা, এরটা গেল। এটা যদি শেখো, তারপরে আমাদের হচ্ছে এখানে কালার ভ্যালু, এর আগে কালার আমরা নাম শুধু লিখলাম, তাই না? এখন আমরা কালারের RGB-তে কালার আছে, এই যে বইয়ে দেওয়া আছে RGB কোড 000 এরকম আছে। তারপরে আছে কি হ্যাশ দিয়ে FF এত, তারপরে আছে কি HSL, এটাতেও আছে 900%, এটার ইউজ তেমন নাই, এটা আমরা ইউজ করব না। অন্য অন্য আছে, ওটাও দেখাচ্ছে, অন্য অন্য থাকলে করতে হবে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা RGB-তে যদি করি তাহলে আমাকে লিখে দিতে হবে RGB। কি লিখে দিতে হবে? RGB। তখন আমি এখানে যা করব, এই যে ধরো কালারটা, এই কালারটা আমি কি করব? এটা উঠাই দেব। আমি তখন দিব কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ডাবল কোটেশন দেব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখানে কাজ করে কিনা দেখি। ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে RGB দেব। এখানে এটা হলো, তাই কাজ করে কিনা এটা আমি দেখি। না, কাজ করবে না এটা। এখানে হচ্ছে বেজিক কালার, ব্যাকগ্রাউন্ড কালার। কথা বলা, এখন কথা বলা। আচ্ছা, এটা থাক। এখানে স্টাইলে আমি আছি, স্টাইল, তাই না? এখানে দিব আমি কি ব্যাকগ্রাউন্ড কালার দেব। কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার। স্টাইলের ভিতরে আমি দিব কি RGB, যখন ইউজ করবা তখন কিন্তু এটাই দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড, এই যে কালারটা দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। দেওয়ার পরে এটা হচ্ছে ডাবল কোটেশন দিব। এখানে আমি দিব হচ্ছে, এটা না দিব, দিয়ে দেব কি আমি এখানে দেখো, এটা হচ্ছে কি দিব ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে RGB ব্র্যাকেট দিব। এই অংশটা আমি যদি কপি করে তোমাদের দেই, RGB, এটা আমার কি আসে দেখি। এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো, এর নিচে মানে এই লেখাটার নিচে একটা কালার আসলো। এই মানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বোঝাচ্ছে? এই টেক্সটের ভিতরে, বর্ডারের ভিতরের যে অংশটা রয়েছে, এর অংশটা হচ্ছে তোমার নিচে একটা কালার দেখাবে। এখন এটা তুমি হলো, যদি এখানে আমি RGB কালার দিছি, এই RGBর একটা যদি টেক্সট কমা বাড়া করে, একের জায়গায় যদি 2 দাও তখন কি হয়? চেঞ্জ হয়নি।
আচ্ছা যদি আমি এটা দেই, এইরকম কোড যদি থাকে তাহলে কালার কাজ করবে, আর যদি কোড না থাকে তাহলে কাজ করবে না। কোড নাই, বোঝা গেছে, তাহলে কাজ করবে না। আচ্ছা আমি চাই এই যে এখানে কাজ করবে নীল, কি কাজ করবে, নীল কাজ করবে। আর জি বি, আর তে হচ্ছে রেড, জি তে হলো গ্রিন, বি তে হচ্ছে ব্লু, বোঝা গেছে কি? তার মানে এখানে তিনটা রং কাজ করবে, রেড, গ্রিন আর হচ্ছে কি ব্লু। তাহলে আমি কাজ করব কি নীলে, নীলে তখন আমি দেব কি 00, তারপরে হচ্ছে কমা, তারপরে কি আছে 00, তারপরে কি আছে এফ এফ নাকি এফ এফ, এই যে 00 00 এফ এফ। এটাই তো নীলই, তো এটা তো অলরেডি নীল আছে, তাহলে ইয়ার কাজ করেন, এটা কি গেল গ্রিন এর কাজ করেন, ওটা তো গ্রিনই ছিল। ওরে আল্লাহ, আমরা ব্লু কাজ করলাম ওখানে আমার কেন জানি। আচ্ছা এখান দিয়ে আচ্ছা এটা কাজ করো নীল, ও নীল হবে 00, আমারই ভুল হয়েছে 0, এখানে হবে হচ্ছে 0, তারপরে আছে কত 255, এবার আসছে। তাহলে এই যে মানে তুমি যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাজ করবা, এই ব্রাইটনেস কমানো যায় না, যাবে না, কমই তো আছে। কানা হইছে, আচ্ছা আমরা কানা হইছি তাই দেখতে পাচ্ছি না। আচ্ছা এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তোমার কি করতে হবে, যদি কোনো টেক্সটের নিচে যদি তুমি ব্যাকগ্রাউন্ড দাও তখন এইরকম ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখন কালার, এই যে মানে টেক্সটের কালার তো আলাদা, এখন তুমি টেক্সট কালার দিতে যাচ্ছ, স্টাইলের ভিতরে তুমি কি করবা, টেক্সট কালার দিবা, তাহলে টেক্সট কালার আটে লিখতে হবে, তুমি আটে কমা দাও, দিয়ে লেখো টেক্সট টেক্সট কালার, আচ্ছা বড় হয়ে গেছে। কালার কালার দেওয়া হচ্ছে রেড, হয়েছে না? মানে এগুলো আসলে মানে তোমাদের এক একটা করে কোড নিজে থেকে একটু বের করতে হবে, বুঝছো? তোমরা মনে রাখতে হবে যে আসলে এটাকে আমরা সেন্টার করবো, অ্যালাইন, স্টাইল করবো, স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার RGB ইউজ করছি, RGB বাদ দিয়ে আমি যদি চাই যে এমনিতে নামও দিব তাও হবে, নাম দিলে হবে না, নাম দিলেও হবে, নাম দাও যে হচ্ছে কি VI ভায়োলেট VIO নাকি, আসে না তো, আচ্ছা ইয়েলো দাও, ইয়েলো দাও, ইয়েলো হয়েছে ব্যাকগ্রাউন্ড, সুন্দর লাগতেছে, কিন্তু কোডিং মনে রাখো তাহলেই হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয়, যে এটাকে এখন এখানে কি টেক্সটের অনেক সময় বলবে টেক্সট শ্যাডো লেখো, কি করো টেক্সট শ্যাডো, তো এখানে লিখতে হবে টেক্সট টেক্সট ছায়া, টেক্সটের ছায়া, তাই না? তো টেক্সট শ্যাডো কই, টেক্সট শ্যাডো, এই যে এটা আছে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো এখানে যদি দাও তাহলে এখানে দিতে হবে হচ্ছে রেড, টেক্সট শ্যাডো কালার এখানে ইউজ করতে হবে, টেক্সট শ্যাডো
দিব হচ্ছে 2 পিক্সেল, এটা দিব হচ্ছে রেড। আচ্ছা কাজ করতেছে না, এটা আমার কোথাও মিসিং যাচ্ছে আর কি। তো যখন যেটা আসবে তখন সেটাই বোঝাবো। মোটামুটি আমাদের কালার বিষয় আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড দিব কিভাবে, এগুলো আমরা শিখলাম, তাই না? তো এটা গেল। এরপরে RGBর অংশটা যদি আমি আসি, RGB অ্যান্ড RGB কালার, RGBর কালার, বিভিন্ন কালার কোড 00 255 যদি হয় এরকম, 255 00 যদি হয় রেড হবে। তারপরে হচ্ছে RGB 200 এত, মানে এগুলো মনে রাখতে হবে। এই কালারটা যদি তুমি দিতে চাও তাহলে কালার কোডটা মনে রাখতে হবে। তার মানে তোমার কালার কোডগুলো এগুলো কি রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আছে, তো এখানে পার্সেন্টেজ বোঝায় 255 বলতে মানে RGBতে রেড কাজ করবে 255, গ্রিন কাজ করবে হচ্ছে 99%, আর ব্লু কাজ করবে হচ্ছে 71%। বাড়িয়ে দেওয়া যায় না? হ্যাঁ, এগুলো এখানে এই যে তুমি চাইলে বাড়িয়ে দেখতে পারো আমি কোন কালারটা নিব, বোঝা গেছে? দেখো কালার যদি বাড়িয়ে দাও, এটা একদম হোয়াইট হয়ে গেল। কি হয়ে গেল? সবগুলো যদি 100% হয় সেটা হবে হোয়াইট, এটা যদি 0 হয় তাহলে হচ্ছে এটা যদি 0 করি এটা যদি কালো হয়ে যাবে, 0 হলে কালো, আর 100 যে কোনো কিছু হলে কি হবে? সাদা। এটা হচ্ছে মানে এটা। আর হচ্ছে শ্যাডোস অফ গ্রে, অর্থাৎ মানে তোমাদের দেখতে মানে শ্যাডো কালারগুলো এরকম মূলত হয় পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারগুলো, সুন্দর না? তা এগুলো মনে রাখতে হবে, যদি এখানে মনে রাখতে পারো। এরপরে হেক্সা, হেক্সা কালারের প্রসিডিওর আছে। এই যে যদি স্টার দিয়ে লেখো এটাকে বলা হয় HEX। তো যদি আমি এটা কালার দেখতে চাই স্টার 5 তারপর 4টা 0, তাহলে এখানে তুমি ইউজ করো RGB জায়গায়, এই যে কই গেল ইয়েলোর জায়গায় তুমি ইউজ করবা কি স্টার দাও, স্টার দিয়ে কি FF0000, তাহলে তোমার এই কালারটা চলে আসবে। এটা চলে আসবে, তাই না? তার আমি চাচ্ছি কি এটা দেই, মানে প্রথমেই 4টা 0, তারপরে হলো FF দেয়। এটা হচ্ছে এটা হয়েছে, তাই না? তো এটা হচ্ছে আমার হেক্স, এটা স্টার দিয়ে যেটা করব সেটা হচ্ছে হেক্সা আর কি। এই যে এটা করতেছি আমরা, হ্যাঁ, কালার হেক্স, তাই না? আর এটা হচ্ছে RGB কালার কোড। এই হচ্ছে আমাদের মূল সেকশনগুলো। আচ্ছা, আমরা অনেক সময় লিস্ট তৈরি করি। কি তৈরি করি? এটা পরীক্ষাতে আসে। ভালো লাগতেছে না, বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, আমার কন্ট্রোল উঠলো না। কথা কও না, আরো একটু। হ্যাঁ, এখন এটা গেল। আচ্ছা, আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার সময় আমরা লিস্ট তৈরি করতে হয়। তোমাকে এইরকম দিছে, এইরকম লিস্ট তৈরি করতে হবে। আজকে এগুলা করবা না কালকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে।